সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা থাকে, তোমাদের সাথে যে একটু কথা বলবো সেটাও সময় হচ্ছে না। তোমাদের দাদা ভাই যাবে দোকানে, তার জন্য শেক বানাচ্ছি। আর আমন্ড, খেজুর এগুলো শেষ হয়ে গেছিলো, তো এগুলোকে কৌটোতে ঢেলে রাখছি। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা। আর দেখো এই মেয়েকে ফ্রেশ দিয়ে দিচ্ছি, মেয়ে উঠে পড়তে বসে গেছে। আর আগের দিন যে করেছিলাম সাবুদানার রেসিপিটা, তোমরা অনেক প্রশংসা করেছো, সত্যি এটা দারুণ। তো তোমাদের দাদা ভাই দোকানে যাবে, ওকে টিফিন বক্সে ভরে দিয়ে দিলাম। আর দেখো শেকটাও ঢেলে দিলাম। তোমাদের দাদা ভাই চলে গেল, আর মেয়েকেও শেক দিয়ে দিয়েছি। আর এই সময়টা এবার আমি বসে কতক্ষণে মনে হয় যে একটু অ্যাপ ফ্রেশ খাবো। আর এই জানালার ধারে বসে অ্যাপ ফ্রেশ খেতে আমার খুব ভালো লাগে। সংসারের কাজ বাজ এইগুলো তো থাকবেই, তো সব কিছু সামলিয়ে নিজেকেও কিন্তু একটু সময় দেওয়া দরকার। নিজের সাথে একটু একান্তে কথা বলাটাও কিন্তু খুব জরুরি। নিজেকে ভালোবাসা উচিত। নিজের প্রত্যেকটা সাফল্যে কিন্তু নিজেকেই নিজে কিছু না কিছু উপহার দেওয়া উচিত। আমি কিন্তু দিই। এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকেও কিন্তু সেলিব্রেট করা উচিত, কারণ জীবনটা একটাই। আর এই জীবনেই সব কিছু উপভোগ করে নিতে হবে, আমার তাই মনে হয়। আমি নিজের স্বামী সন্তানের যত্নের পাশাপাশি নিজেকেও কিন্তু খুব যত্ন করি। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো স্নান দান হয়ে গেছে, আর অনেকক্ষণ উঠেছি, অনেক কাজকর্ম হয়েছে। আর দেখলে আমার শেকটা রেডি করে নিয়েছি। তো দেখো এটা দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে, আর খেতেও খুব টেস্টি। তো দেখুন অনেকক্ষণ পরই চলে এসেছি আপনাদের সামনে। এবার চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। আর আজকে রান্না করব আর মাছ করব। তো আর মাছটাকে আমি ভাজবো না, না ভেজেই করব। তো আগে শেয়ার করেছি ওই ঘষার রেসিপি, তো কিছুটা ওই টেকনিকেই করছি। কিন্তু আজকে কড়াইটাকে চাপিয়ে দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে নুন দিয়ে দিয়েছি। নুনটা একটু গরম হলে, আর এদিকে দেখুন মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর নুনটাও কিন্তু গলে গেছে। তো কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় আমি এই খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু এটাকে একটু ঘষে নেব। তো এই প্রসেসে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতে। তো এবার আমি কিছু সময় ঘষে নিলাম, আর একে একে এবার মাছগুলোকে তেলের মধ্যে সাজিয়ে দেব। খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর অল্প তেলেই হয়ে যায়। এবার মাছ ভাজতে গেলে অনেকটা তেলও লাগে, আর মাছ কিন্তু একটু তেল ছিটকায়। তো সেই জন্যই এই প্রসেসে রান্না করলাম। আর এটা শুধু সহজ পদ্ধতিই নয়, এটা খেতেও খুব সুস্বাদু। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে, এবার ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখুন আর মাছের ঘষা রেসিপিটা কেমন হয়েছে বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে। তো অনেকক্ষণ শেক খেয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে। আর এই টাইমটা আমার একটু খিদেও পেয়ে যায়। আর ওই সাবুদানার যে রেসিপিটা করেছিলাম ওটা কিন্তু এখনও আমার খাওয়া হয়নি। তো যাই হোক, ওটাই নিয়ে নিচ্ছি একটু খাবো বলে। তো আপনাদের দাদা খেয়ে খুব প্রশংসা করেছে। মেয়ে খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না, ও একটু সামান্য খেয়েছে। আর আমি আজ খাবো, আমার খাওয়া হয়নি। তো দেখো এবার আমি এটা ট্রাই করব, দেখি খেয়ে কেমন হয়েছে। এটা দেখতে এত সুন্দর না, কি বলবো। কেমন হয়েছে? দারুণ মিষ্টি, আর একটু মিষ্টি লাগতো, মিষ্টিটা একটু কম হয়েছে। অসাধারণ। এটা তোমরা সবাই করে খেও। মানে সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট আইটেম হয়, এটা না করলে আমি জানতেই পারতাম না। খুব সুন্দর একটা, আমি সাবু এমনিতেই পছন্দ করি। দারুণ।
এটা হচ্ছে তার পরের দিন, মেয়ের এক্সাম ছিল আর মেয়েকে পরীক্ষা হলে ঢুকিয়ে দিয়ে আমরা মায়েরা কিন্তু একটা জায়গায় বসে গল্প করি। তো আজকে চলে গেছিলাম ওই দারুচিনিতে। দারুচিনি এখানে একটা রেস্টুরেন্ট, তো ওখানে চায়ের ব্যবস্থাও আছে। তো সবাই মিলে একটু চা, গল্প, আড্ডা হচ্ছিল, বেশ ভালোই লাগে। তো এই চেচের পর কে কোথায় ভর্তি হবে ছেলেপেলেরা, তবে আমাদের মায়েদের সাথে কিন্তু যোগাযোগ থাকবে আমাদের। আর দেখুন এই পরিবেশটা আমার এত ভালো লাগে, সত্যি একটা মুগ্ধ করার মতো পরিবেশ। আর আমি গ্রামের পরিবেশ খুব পছন্দ করি। দেখুন আমার পেছনটা এত ভালো লাগছিল না বসে, আর এই পরিবেশে বসে বন্ধুদের সাথে চা, আর তার সাথে নিয়ে গেছিলাম আমি বাড়ি থেকে কেক বানিয়ে। তো খুব ভালো হয়েছিল কেকটা, ওরা খেয়েও বেশ প্রশংসা করেছে। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ। আর একটা পরীক্ষা আছে বাংলা, সেটা হলেই কিন্তু শেষ। কিন্তু খুব মিস করবো এই জায়গাটা। তবে হ্যাঁ, মন চাইলে আমরা এখানে বেড়াতে আসতেই পারি। এখানে একটা মন্দির আছে, সেদিন আপনাদের নিয়ে গেছিলাম, বসেছিলাম। তো আজও যাব, চা খেয়ে আগে এখানে একটু গল্প করছি, তারপর যাব। তো খুব সুন্দর জায়গাটা। আর দারুচিনি রেস্টুরেন্টে আসা হয়নি, তো এখানে স্কুল থেকে কিন্তু খুবই কাছে। তবে অনেকের পরীক্ষায় কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে শুধু 3 জনেরই কিন্তু বাংলা আছে। লাস্ট দিন কিন্তু আমরা 3 জনই বসবো আর কি। তো যাই হোক, অনেকটা সময় দেখুন গল্প করে কাটছে। আর কিভাবে যে সময়টা পার হয়ে যায় এখানে এলে বুঝতেই পারি না, অথচ বাড়িতে থাকলে কিন্তু সময় কাটতে চায় না। আর এখানের চাটা এতটাই ভালো লেগেছে, এই চাটা শেষ করে আমি আবার বলে রেখেছি আরও একবার চা খাবো। সেইবার নিয়েছিলাম ছোট চা, বুঝতে পারিনি। আর এবার দেখুন নিয়ে নিয়েছি বড় কাপের চা। সত্যি অসাধারণ চা বানিয়েছে। তো দেখুন এই হচ্ছে সেই কেকটা নিয়ে এসেছিলাম। তো ওদের খুব পছন্দ হয়েছে। তো আগের বার বানিয়েছিলাম, সেইবার বেশি ভালো হয়েছিল। ভিডিও তাহলে প্রচুর মানুষ বসে আছে, দেখেছো? ওই যখন নিচে বসার জায়গা আছে। জলো এই শোনো, আবার উঠকো, বিপদ এনো না। হ্যাঁ, না উপরটা হয়তো উপরের দিকে আবার নরম আছে, তখন গয়না কাটি করে প্লাস্টার করে বসে থাকবা, প্লাস্টারের গয়না পরে। সেটাই একে বাড়িতে দিতে একে মাস্টার বলেছে। সুচরিতা ভালো জায়গায় বসেছে। মাস্টার দেখো ফ্ল্যাট বুক করেছে এখান থেকে না। আমার বাবার দোকান আছে। ও সোনার দোকান, ওদের তো সোনার দোকানই বোধহয়। আমার ছোট বড় তোমার বাবার বাড়ি কোথায়? এখানে না, ওই তো ওর বাবার বাড়িতে যাবো আমরা। আমি আজকে বলে দিয়েছি এখানে ওই খড়গ্রামের বাড়ি, বুঝেছি? সবাই যাব বলেছে, ফিস্টের মতো একদিন থেকে ফিস্ট করে আসবো। ওর বাপের বাড়ি বলেছে। ওই যাবে যেদিন বারান্দাটাই এত বড়, ফুটবল খেলাবো এখান থেকেই পান। আমাকে বলো, বলেছে গাছপালা আছে ওর বাপের বাড়িতে। আমাকে বলো। তো দেখুন চলে এসেছি আজকে টোটোতে করে। আপনাদের দাদা ভাইকে আমি না করেছিলাম যে গরমে আর আনতে যেতে হবে না, আমি টোটো করে চলে আসব। আর আজকে রান্নাবাড়ি সবইও পরেই হয়েছে। ডিম হয়েছে, তার সাথে ডাল, তরকারি, শশা, এইগুলো। তো ডিমটা দেখুন বেশ কষা কষা করে লাল লাল করেই করেছে। এরম ডিমের ঝোল কিন্তু অনেক দিনই খাওয়া হয়নি, তো খিদেও বেশ পেয়ে গেছিলো। আর এটা আছে একটা সয়াবিনের তরকারি, সাথে আছে ডাল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। অনেকটা টায়ার্ড, একটু রেস্টও করবো। আমার জল খাওয়া হলো মিঠি। মিঠির আজকে কিসের ছুটি স্কুল জানে মিঠি? আজকে কি বলতো, আজকে ঈদের ছুটি। একটা রাইমস শোনা তো দেখি। শোনো না, জানো না? তাহলে স্কুলে কি শিখছে মিঠি? পড়া তো কি, একটা রাইমস বলো। রাইমস শেখায় না স্কুলে? আমি একদিন বলতে শুনলাম মিঠি রাইমস বলছিল উপরে। মিঠি কি খেয়ে ওটা নষ্ট করিস না মা, লুচি খেয়েছিস? এলোভেরা মা, নষ্ট করো না। মুখে লাগাই মিঠি। না খুলে না মা, নষ্ট হয়ে যাবে। তুমি খেলো, এমনি রাখো।
মিটি কতটুকু ছিল আর কতটা বড় হয়ে গেল সেটাই ভাবি। আর এখন না খুব মুডি হয়েছে, আসতে চায় না। আজকে কি মুড হয়েছে, এসছে, খুব কম আসে, এসে একটু সময় থেকেই বলবে মার কাছে যাব। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।